হ্যালো এভরিওয়ান, আমি ইমন স্যার অ্যান্ড ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি। আমরা যে ম্যাথের সিরিজ শুরু করেছিলাম এবং সেই সিরিজের আজকে আমরা আবার একটা শুরু করছি নতুন চ্যাপ্টার, যে চ্যাপ্টারের নাম হচ্ছে পার্সেন্টেজ। এই বিশেষ বইটার আমরা সমস্ত ক্লাসগুলোকে কমপ্লিট করানোর চেষ্টা করছি, সমস্ত অঙ্কগুলোকে ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে বইটা আছে, বইটা সামনে খোলো, একটা খাতা নাও এবং আমাদের সঙ্গে প্রত্যেকটা অঙ্ক করতে থাকো। আশা করব তোমরা সমস্ত অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পারবে এবং যতটা সহজে জিনিসগুলোকে ভেঙে বোঝানো যায় আমি চেষ্টা করব। ঠিক আছে, তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আজকে আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস শিখব। আজকে আমাদের চ্যাপ্টার পার্সেন্টেজ। আরেকটা কথা ক্লাসের শুরুতে বলে রাখি যে আমাদের এই যে প্লেলিস্টটা রয়েছে না, সেখানে দেখবে অনেক চ্যাপ্টার হ্যাপাজেডলি দেওয়া আছে। তো সেগুলোকে আমরা আস্তে আস্তে যখন সমস্ত চ্যাপ্টারগুলো হয়ে যাবে তখন যেরকম বইয়ের সিকোয়েন্সে যেরকমভাবে আছে আমরা সেরকমভাবে এই জিনিসটাকে সাজিয়ে দেবো। ঠিক আছে, আপাতত যে যে চ্যাপ্টারগুলো হচ্ছে সেগুলো তোমরা দেখতে থাকো। আশা করি সেখান থেকে কোনো রকম কোনো ডাউট তোমাদের থাকবে না। তো চলো যাওয়া যাক কোশ্চেন নাম্বার 1। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে পার্সেন্টেজ, বা যেটাকে আমরা বাংলায় বলি শতকরা। সেই চ্যাপ্টারের প্রথম অঙ্ক আমাদের কি দিয়েছে দেখো। কোশ্চেন নাম্বার 1-এ কি বলছে যে 15% বৃদ্ধির ফলে একটা সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত হবে। দেখো, যখনই কোনো কোশ্চেনে প্রকৃত সংখ্যা বলবে, প্রকৃত সংখ্যা জানতে চাইবে, ঠিক আছে, সেই প্রকৃত সংখ্যা বা প্রকৃত সংখ্যা সমান আমরা কি জানবো, এটা সমান সবসময় আমরা 100% ধরবো। প্রকৃত সংখ্যা মানে কি, অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বার মানে 100%, এটাকে আমরা ধরবো। এবার দেখো ইজি হয়ে গেল যে এখানে বলেই দিয়েছে যে 15% যখন বৃদ্ধি হয় তাহলে সেই সংখ্যাটার বৃদ্ধি হচ্ছে কত নাম্বার, 60 নাম্বার এখানে বৃদ্ধি হচ্ছে। তাহলে যদি 1% হয় তাহলে নিচে 15 চলে আসতো, এবং যদি এখানে আমার কত হচ্ছে যে তাহলে প্রকৃত সংখ্যাটি কত, প্রকৃত সংখ্যা সমান 100%। দেখো 15×4 = 60, এটা হয়ে যাবে আমার 400 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তো অপশন নাম্বার বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, তো 400। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, 12% বৃদ্ধি ফলে একটা বইয়ের 19.2 টাকা বৃদ্ধি পায়। দেখো 12% যখন বৃদ্ধি পাচ্ছে না, 12% বৃদ্ধি পাচ্ছে এবং এই 12% বৃদ্ধির ফলে কি হচ্ছে, 19 পয়েন্ট এই টাকাটা বৃদ্ধি পাচ্ছে। ওকে চলো, তো 12% বৃদ্ধির ফলে কত টাকা বৃদ্ধি পাচ্ছে, 19.2 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদেরকে প্রথমত জানতে হবে যে 100% সমান কত টাকা। তাহলে দেখো নিচে যদি আমার 12 চলে আসে, পয়েন্টটা যদি আমি তুলে দিই একটা শূন্য চলে আসবে, ইন্টু 100 করবো, তাহলে 100% সমান আমার বেরিয়ে যাবে। জিরোর সঙ্গে জিরো কেটে গেল, এটা যদি তুমি কেটে দাও 12×1 = 12 আর পড়ে থাকছে 72, তাহলে 12×6 = 72। তাহলে টোটাল যে সংখ্যাটা 100% সমান আমরা এখানে কী পেয়ে গেলাম, 160 টাকা। কিন্তু কোশ্চেনে দেখো বলেছে যে বইটির বর্ধিত মূল্য কত, প্রকৃত মূল্য জিজ্ঞাসা করেনি। মানে তোমার যে অরিজিনাল প্রাইস এটা, তারপরেও যে টাকাটা বেড়েছে, বাড়ার পর যে প্রাইসটা হয়েছে সেটাই তোমাদের এখানে বলতে হবে। সেটা যদি আমি এখানে 19.2 টাকা যোগ করে দিই তাহলে আমার কত হয়ে যাবে, 179 টাকা, 179.2 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 179.2 হয়ে যাবে আমার সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। বলছে একটা বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 226 টাকা হলো। তো একটা বইয়ের প্রথমে কি ছিল, মূল্য কি ছিল, 180 টাকা ছিল, সেটা বেড়ে কত টাকা হয়ে গেছে, 216 টাকা হয়ে গেছে, 216 টাকা হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি কত টাকা বেড়েছে, এখান থেকে বেড়েছে দেখো 36 রুপিস বেড়ে গেছে। কার ওপর বেড়েছে, সবসময় আমরা এই যখন বর্ধিত মূল্য হচ্ছে, আমাদের প্রথম যে প্রাইসটা ছিল এটা কি ছিল, আগে ছিল, এটা ছিল আমার আগে আর এটা আমার হয়েছে পরে। তো যেটা আগে ছিল তার উপর বেস করেই আমরা কত টাকা বেড়েছে বা কমেছে সেটা আমরা জানতে পারবো, জেনে যে জানতে পারবো, তাহলে আমাদের এটা সুবিধা হবে। তাহলে দেখো কার ওপর বেস করে হলো, 180-র ওপর বেস করে হলো, ইন্টু 100% হয়ে যাবে, তাহলে হয়ে গেল 18 দুগুণে 36, তাহলে এটা কত হয়ে যাবে আমার 20%, 20% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, 4 দাগের কোশ্চেন। দেখো এটাও খুব ভালো কোশ্চেন। কোশ্চেনে কি বলছে, বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম। যদি
প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম হবে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। দেখো এখানে আমাদের তিনটে সংখ্যা রয়েছে না, একটা হচ্ছে প্রথম সংখ্যা, একটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর একটা হচ্ছে তৃতীয় সংখ্যা। এবার বলছে তৃতীয় সংখ্যাটাকে ধরে নিলাম আমি 100। এবার বলছে এই 100 থেকে প্রথম যে সংখ্যাটা আছে সেটা 20% কম, তাহলে 100 থেকে যদি 20% কম হয় তাহলে নিশ্চয়ই 80 হয়ে যাবে। আর দ্বিতীয় যে সংখ্যাটা আছে 25% কম, তার মানে এটা হয়ে যাবে কত আমার 75 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এবার কোশ্চেনে কি বলছে যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা কত কম, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 80 এবং দ্বিতীয় সংখ্যাটা আমার কত হচ্ছে এখানে 75। তাহলে কত কম, 5 কম। কার থেকে কম, প্রথম সংখ্যার থেকে। তাহলে নিচে আমার এখানে 80 চলে আসবে, ইন্টু 100 হয়ে যাবে। দেখো 0 0 কেটে গেল, তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, এখানেও তুমি কেটে দিতে পারো এটাকে, 2 দিয়ে কাটলে এটা 4 হয়ে গেল আর এটা 5 হয়ে গেল। তার মানে এখানে কত পেয়ে গেলাম আমরা, 25/4 পেয়ে গেলাম, তাই না? 25/4, 25/4 মানে 6/1/4 হয়ে যাবে আমার এখানে পার্সেন্ট, এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 1/6/4 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। চলো এবার দেখো, এবার হচ্ছে আমাদের এডুপ্লাস একাডেমির তরফ থেকে বেশ কিছু কোর্স আমরা চালাই। ফ্রি ক্লাস যেরকম চলছে সেগুলোর বাইরেও তোমরা যদি আমাদের কাছে ডাইরেক্টলি পড়তে চাও তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর নিচের যে সমস্ত কোর্সগুলো দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওপর, WBPSCর ওপর এবং রেলওয়ের ওপর, এই তিনটে মেনলি এক্সাম বা তিনটে ক্যাটাগরির এক্সামকে আমরা ফোকাস করে পড়ানোর চেষ্টা করি। যদি তোমাদের কারোর মনে হচ্ছে যে আমাদের পড়ানো ভালো লাগছে এবং যদি আমাদের কাছে পড়তে চাও, ইন্টারেস্টেড হও, তাহলে আমাদের অ্যাপ্লিকেশন তোমরা এখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমাদের বিভিন্ন কোর্স যেগুলো রয়েছে সেটা পারচেস করতে পারো, অথবা কোনো কোয়ারি থাকলে তোমরা আমাদেরকে ডাইরেক্ট এই নাম্বারে কল করতে পারো। চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। আচ্ছা, ঠিক যেরকমভাবে আগের কোশ্চেনটা আমরা করেছিলাম, এই কোশ্চেনটাও একই রকমের একটা কোশ্চেন। কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে কি বলছে, যখন বই আছে বইটা দেখব। কোশ্চেনে কি রয়েছে যে বাস, ট্রেন এবং ট্যাক্সি ভাড়া, তাহলে তিনটে জিনিস রয়েছে এখানে, একটা রয়েছে বাস, একটা রয়েছে ট্রেন, আর একটা রয়েছে কি ট্যাক্সি। বাস, ট্রেন এবং ট্যাক্সি ভাড়া, ট্যাক্সি, তিনটে জিনিস আছে। এবার কোশ্চেনে দেখো কি বলছে যে ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে বাস, ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম, 40% কম। তাহলে ট্যাক্সি ভাড়াকে আমরা 100 ধরলাম, তার থেকে কি বলছে বাস ভাড়া 50% কম, তার মানে বাস ভাড়া হয়ে যাবে এখানে 50 টাকা, আর এখানে 50% হয়ে গেল, আর এখানে বলছে 40% কম, মানে এখানে হয়ে যাবে 60%। তাহলে দেখো বাস, ট্রেন এবং ট্যাক্সির আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, কিন্তু কোশ্চেনে আমাকে কিন্তু কি বলেছে যে ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ, এখানে কম বা বেশি কিন্তু কিছু জানতে চাইনি। এখানে বলছে ট্রেন ভাড়া কত 60, কার, বাস ভাড়ার, বাস ভাড়ার বলেছে, তার মানে বাস ভাড়া কত এখানে 50, 50টা আমার নিচে আসবে, ইন্টু 100 করব। তাহলে দেখো 50 দুগুণে 100 কেটে গেল, তাহলে এটা কত হয়ে গেল 120, 120 হয়ে যাবে আমার এখানে শতকরা কত 120 অংশ। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? আর যদি বুঝে যাও অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটায়। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, বলছে 75 সঙ্গে কোনো একটা সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়। তাহলে দেখো এই কোশ্চেনটাকে আমরা কিভাবে করব, আমরা তো অ্যাকচুয়ালি জানি না যে সংখ্যাটা কি। তাহলে সংখ্যাটাকে আমি কি ধরতে পারি, এক্স ধরতে পারি। বলছে এক্সের যদি 75%, 75% মানে 75/100, এর সঙ্গে যদি আমরা 75 যোগ করি, এর সঙ্গে যদি আমি 75 যোগ করি তাহলে আমি কত পাবো, এক্স পেয়ে যাব, মানে সেই সংখ্যাটাই পেয়ে যাব। মেনলি আমরা সংখ্যাটাকে কি ধরেছিলাম, এটাই ধরেছিলাম। এবার দেখো, এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা কি পাচ্ছি যে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 100, এখানে কিছু নেই মানে 1 আছে, 100x প্লাস 75 প্লাস 7500 সমান হচ্ছে কি 100x, তাই না? এটাই আমরা পেলাম। এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, সরি এখানে মনে হচ্ছে একটু কিছু মিস্টেক করছি আমি। এখানে যদি আমাদের এলসিএমটা 100 হয়ে যায়, এখান থেকে 7500 হয়ে যাবে, আর 100-র জন্য এক্স চলে যাবে, আর এটা আমাদের কি হয়ে গেল,
এক সেকেন্ড, বইটা দেখে নিই একবার। আচ্ছা সরি সরি সরি, আমি এখানে একটু ভুল করে দিয়েছিলাম, এটা প্লাস হবে না। হ্যাঁ তাই দেখছি এটা কিছু মিস্টেক হচ্ছে মনে হচ্ছে, একটু মিস্টেক হয়ে গেছে, সরি। এখানটা এটা ইন্টু হবে, কারণ বলেছে এক্সের 75%-এর সঙ্গে, আমরা এটা ইন্টু হবে, তাই না? এটা বাদ চলে গেল, এটাকে এরকম হবে না, মানে এখানে আমরা কি করব, ইন্টু হবে, মানে এক্স ইন্টু 75%, এরকম হচ্ছে কন্ডিশন, সরি একটু মিস্টেক হয়ে গেছে এটা। তাহলে এখানে কি হয়ে যাবে, 75x প্লাস 7500 সমান হচ্ছে আমার 100x। এবার দেখো এক্সটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে আমরা কত পেয়ে যাবো, 25x সমান, এটা আমার কত হয়ে যাবে, 7500। তার এক্স সমান কত হয়ে যাবে আমার এখানে, 300 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। এক্স সমান হয়ে যাবে কত, 300। তাহলে আমরা এখান থেকে এইভাবে বার করতে পারবো, এটা এক্স প্লাস নয়, এক্সের 75% মানে কি এক্স ইন্টু 75 করবো আমরা, ঠিক আছে? এক্স ইন্টু 75 করবো, এক সেকেন্ড। ওকে চলো নেক্সট, চলো নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে এক্সের 20%-এর সঙ্গে, এক্সের 20%-এর সঙ্গে, এক্সের 20%-এর সঙ্গে ওয়াইয়ের 30%। দেখো ওয়াইয়ের 30% কীভাবে করবো, দেখো পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কেটে গেল। এবার কোশ্চেনে কি বলছে, ওয়াই বাই এক্স দেওয়া আছে, তাহলে আমি ওয়াই বাই যদি এক্স করি, তাহলে এক্সের ভ্যালু 2 আছে, তার মানে এটা 2/3 হয়ে যাবে, ইন্টু 100 সমান কত শতাংশ বলেছে, ইন্টু 100 করার অর্থ হচ্ছে কি, এটা হয়ে গেল আমার 200/3%, 200/3%, অপশান নাম্বার বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো একদম ইজি কোশ্চেন, জাস্ট এক্স বাই ওয়াই কাটাকুটি করে নিয়েছি, আর এক্স বাই ওয়াই আমরা এখানে নিয়ে এসেছি। এক্স বাই ওয়াই মানে কি, এই যখন এইভাবে নিচে নিচে আসবে তখন কি হবে, এক্সের ভ্যালুটা ওয়াইয়ে চলে যাবে, ওয়াইয়ের ভ্যালুটা এক্সে চলে আসবে, বাস এইভাবে মনে রাখলেও হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8-এ কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 8-এ বলছে এখানে যে এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াইয়ের 30%, এটাই আমার কোশ্চেনে দেওয়া আছে প্রথমত। তাহলে দেখো পার্সেন্টেজ আর 0 0 আমরা কেটে নিতে পারি এখানে, তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, 5x মাইনাস 5y সমান আমরা কি পাচ্ছি, 3x প্লাস 3y, এটাই পাচ্ছি। এবার যদি আমি এক্সগুলোকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2x, আর এটা যখন এদিকে চলে যাবে তখন হয়ে যাবে কি 8y, 2x আর 8y। তাহলে দেখো এটা 2 আর 8 কেটে গেলে এটা 4 হয়ে গেল। তাহলে আমি এখানে কোশ্চেনে কি চেয়েছে যে ওয়াই বাই এক্স এর ভ্যালু কত, তাহলে আমি ওয়াই বাই এক্স যদি আমি করি, তাহলে কি হচ্ছে 1/4 হয়ে গেল, ইন্টু 100 মানে এটা হয়ে যাবে কত আমার 25% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে, সবাই বুঝতে পেরেছো? কারো যদি কোনো অসুবিধা থাকে ক্লাসটা করতে দেখার পর, তোমরা জাস্ট একটা কমেন্ট সেকশনে গিয়ে বলে দেবে, স্যার এত দাগের কোশ্চেনটা আমরা বুঝতে পারিনি। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোয় কোনো একটা ক্লাসে যা যা ডাউট থাকছে সেগুলোকে নিয়ে একটা সেপারেট ভিডিও করে দেওয়ার, সেখান থেকে তোমাদের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। ওকে চলো নেক্সট কি বলছে দেখো, বলছে একজন ব্যক্তির ভাতা ডি এর মূল বেতনের 140%। দেখো সবসময় একটা মাথায় রাখবে যে আমার যেটা মূল বেতন মানে আমার যেটা স্যালারি, তাই না, আমার যেটা স্যালারি সেটা তো 100%। এবার ডিএ যেটা পাচ্ছে মূল বেতনের 140%, মানে কি হচ্ছে আমি মূল বেতন যা পাচ্ছি তার উপর 140% আমি ডিএ পাচ্ছি। এবার তাহলে কি হচ্ছে টোটাল আমি কত পাচ্ছি, 240 টাকা বা 240% আমি পাচ্ছি। মূল বেতনের 140% মানে কি, মূল বেতনটা তো আমি পাচ্ছি, তার সঙ্গে আমি আরও 140% পাচ্ছি, মানে 240% আমি এখানে পাচ্ছি। এবং এখানে দেখো কোশ্চেনে বলছে যে ভাতা সহ মূল বেতন, মানে ডিএ যেটা পাচ্ছি এটা হচ্ছে ভাতা, আর এটা সহ মূল বেতন সেটা সমান আমরা কত পেয়েছি 240। এটা সমানই কোশ্চেনে আমার বলা আছে 36,000। তাহলে তোমরা এবার এখানে বলবে যে 100%-এর ভ্যালু কত, এবার বলছে মূল বেতন, এবার মূল বেতন সমান আমরা কত জানি, যেটা হচ্ছে আমার স্যালারি মানে 100%। তো এখানে 0-র সঙ্গে 0 কেটে গেল একটা। এবার দেখো 24-এর সঙ্গে 12 দিয়ে কাটবে, 12 দুগুণে
আর এটা হয়ে যাবে কত 12 তিনে মানে 30 হয়ে গেল এটা। এবার 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 15, তাহলে আমরা কত অ্যান্সার হয়ে যাবে 15,000 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 15,000 অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন ছিল একটা। নেক্সট দেখব। আচ্ছা চলো নেক্সট কি বলছে দেখো, খুব ভালো কোশ্চেন, যে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া শতকরা কত কম। ঠিক আছে, চলো সিম্পলভাবে করব। দেখো বলছে কি, একটা রয়েছে ট্রেন, একটা কি রয়েছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে বেশি, তাই তো? একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে বাস। তাহলে ধরে নিলাম বাস ভাড়া হচ্ছে 100 টাকা, ট্রেন ভাড়া কত হয়ে যাচ্ছে আমার 160 টাকা। 60% বেশি, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে বেশি বলেছে তো, তার মানে বাস ভাড়া যদি 100 হয় তাহলে ট্রেন ভাড়া আমার 160 হবে। তাহলে কত টাকা বেশি হচ্ছে? 60 টাকা বেশি হচ্ছে। কার থেকে? বলছে ট্রেন ভাড়ার থেকে। কোশ্চেনে দেখতে হবে কার থেকে জিজ্ঞাসা করেছে, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে, তার মানে ট্রেন ভাড়াটা আমার এখানে নিচে আসবে। ইন্টু 100 করে দেবো, একটা জিরোর সঙ্গে জিরো কেটে গেল, তাহলে 600। এটাকেও তুমি কাটতে পারো 3/8, 3/8 মানে হচ্ছে কি, তোমরা এবার করবে কি, অ্যান্সার চলে আসবে। দেখো 8 দিয়ে যদি এটা কেটে দাও তাহলে এটা হয়ে যাচ্ছে কত আমার 25, 12.5 হচ্ছে। 12.5 ইন্টু 3 মানে 37.5। তাহলে জাস্ট তোমরা এইভাবে করতে পারো, 800/30 এভাবে করতে পারো, তাহলেও অসুবিধা নেই। 3 8 24, 60 পড়ে থাকছে, 8 7 56, 56 মানে নিচে এখানে 4 পড়ে থাকবে, 4 পড়ে থাকলে 4/8 হবে। এবার 8 8 এটা কেটে গেলে 1/2 হয়ে যাচ্ছে এটা। তাহলে অ্যান্সার আমার ফাইনাল কি হয়ে যাচ্ছে এখানে 37 পূর্ণ 1/2, এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 37 পূর্ণ 1/2 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। দেখো এখানে একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই তোমাদেরকে, এইভাবেও তোমরা করতে পারো যাতে ক্যালকুলেশন তোমাদের আরেকটু কমে যেতে পারে। কীরকম হয়, যে আমরা এই যে বললাম না, যে আমরা জানি কি 1/8 মানে কি 12.5%, 12.5%। এর সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে আমরা কত পাবো? দেখো 3 12 এক তো 36 হবেই, 36। আর এখানে কি হয়ে যাচ্ছে, এখানে 36 আর 3/2 পাচ্ছি। 3/2 মানে কি, 3/2 মানে 1 পূর্ণ 1/2। তাহলে তোমরা কি জানো যে এটা পূর্ণ সঙ্গে এটা যোগ হয়ে যাবে, তাহলে 37 পূর্ণ 1/2 হয়ে যাবে। মানে এটা যখন তোমরা আরেকটু প্র্যাকটিস করতে থাকবে, প্র্যাকটিস করতে করতে এই ছোটো ছোটো কনসেপ্টগুলো তোমাদের মাথায় আসবে এবং তখন তোমরা কি হবে, খুব সহজে এগুলো করতে পারবে। তো যে কোনো প্রসেস তোমরা অবলম্বন করতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। চলো 1 সেকেন্ড। যা এটা রাগলা ওকে, সরি একটু ইন্টারেক্ট। চলো আমরা কত দাগে কোশ্চেনে ছিলাম, একটু ডিস্টার্ব করছিল টেকনিক্যাল এরর, এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবে। চলো বলো আমরা কত দাগে কোশ্চেনে ছিলাম? 11 হবে, ঠিক আছে। বলছে দেখো এটা তো একদম বেসিক ক্যালকুলেশনে আছে। বলছে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে, দেখো 160-এর প্রথমত আমরা 15%টা বার করতে হবে। তাহলে 160-এর 15% কেটে গেল, 5 দিয়ে কাটলে 3, এটা 2, এটা হয়ে যাবে 8। 160-এর 15% সমান কত হচ্ছে আমার 24। এবার আমাকে বলেছে 240-এর 25%, 25% মানে 1/4, এটা কেটে গেলে কত হয়ে যাবে 60। তার মানে একটাই পেলাম আমি 24 আর একটাই পেলাম 60। বলছে এর সঙ্গে কত যোগ করলে, 24-এর সঙ্গে আমি কত যোগ করব তাহলে এটা পাবো। তাহলে দেখো এটা থেকে যদি এটা বাদ দিয়ে দাও তাহলে অ্যান্সার হবে কি আমার 36। তো
তো 36 যোগ করলে আমরা 240-এর 25% আমরা এখানে পাবো। একদম ইজি সিম্পল, দুটোকে জাস্ট ক্যালকুলেশন করলে এটা হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। বলছে দেখো অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। কি বলছে? অরুণের আয় কার থেকে বেশি? বরুণের থেকে। বলছে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, তাহলে বরুণের আয়কে আমরা 100 ধরবো, অরুণের 130 ধরবো। কত বেশি? 30 টাকা, 30 বেশি। ঠিক আছে, যাই হোক। এবার বলছে বরুণের আয় অরুণের থেকে, তাহলে অরুণের সমান 113টা নিচেই চলে আসবে, ইন্টু 100 হয়ে যাবে, ইন্টু 100 হয়ে যাবে। দেখো জিরোর সঙ্গে জিরো কেটে গেল, তাহলে ওপরে কি থাকছে আমার 300, মানে ওপরে থাকছে কি 300 আর এদিকে থাকছে কত 13, তাহলে 13 দুগুণে 26 আর এখানে কত পড়ে থাকছে আমার 440, তাহলে 13 3-এ আমার কত হচ্ছে 39, নিচে কত পড়ে থাকছে 1। ঠিক আছে, দেখে নাও অপশানে কি রয়েছে, অপশানে পয়েন্টে দিয়েছে, কিন্তু দেখো এখানে আমরা যেহেতু 23 পেয়ে গেছি এবং অপশানে 23 শুধুমাত্র একটাই আছে, অতএব অপশান এ আমার এখানে হয়ে যাবে সঠিক উত্তর। আর করার এখানে তোমাদের কোনো রকম দরকার নেই, করার এখানে কোনো রকম দরকার নেই। ঠিক আছে, এবার দেখো এটাও ভালো কোশ্চেন। কি বলছে যে চিনির মূল্য 20% বাড়লে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, বহু পরীক্ষায় বহুবার এই কোশ্চেনটা এসছে, অতএব আমাদেরকে খুব ঠান্ডা মাথায় করবে এবং খুব ইজি একটা কনসেপ্ট। কি বলছে দেখো, ধরে নাও চিনির দাম 20% বাড়লো, মানে কি আগে 100 ছিল এখন 120 হয়ে গেছে। এবার বলতে চাইছে কি যে কত কমাবো, কত কমাবো যাতে আবার সেই একই রকম খরচ যেটা ছিল আমার সেটাই যেন থাকে, এটা আমাদেরকে বলতে বলছে। তার মানে কি আগে 100 টাকায় ধরে নাও 100 মাল পাচ্ছিলাম, এখন 100 মালের দামের জায়গায় 120 টাকা দাম লেগে যাচ্ছে। তার মানে এখানে কি বলছে আমাকে কত কমে গেছে, 20 টাকা কমাতে হচ্ছে। কার ওপর? 120-র ওপর, ইন্টু 100 করবো, বাস সিম্পল। এটা কেটে গেলে 1/6 আর 1/6 মানে আমরা কত জানি 16.2/3% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 16.2/3, এখানে দেখবে বইয়ে একটু মিস্টেক থাকতে পারে তোমাদের, অপশন ডি 16.2/3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, 16.2/3 হবে সঠিক উত্তর। 13 দাগের কোশ্চেনে কি বলছে? বলছে একজন ব্যক্তির বেতন, ঠিক একই কোশ্চেন দিয়েছে, যেরকম মূল্য বেড়েছিল এখানে বেতন বেড়ে গেছে, তাহলে এটাও কি হবে আমাদের 16.2/3 সঠিক উত্তর হয়ে যাবে। কি বলছে 20% বেতন বৃদ্ধি পেয়ে গেছে, তার মানে কি আগে 100 টাকা ছিল এখন 120 টাকা হয়ে গেছে, 20 টাকা বেড়েছে। কার ওপর? আবার যদি পুনরায় বর্তমান যেটা বৃদ্ধি পেল, বলছে ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিলে বর্তমান বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। তার মানে এটা তো আগের বেতন, মানে পাস্ট বেতন, আর এটা হচ্ছে ফিউচার বেতন বলতে পারো। তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে আমাদের 120 থেকে এটা করব, এটা কেটে দিলে কত হচ্ছে 1/6, 1/6 মানে আমরা কত জানি 16/2/3%, 16.2/3%, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাক। বলছে দেখো একজন ব্যক্তির বেতন প্রথমে বাড়ে, আচ্ছা এই ধরনের কোশ্চেন মানে যখন একবার বাড়বে অথবা কমবে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এই যে রুলসটা রয়েছে এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি খুব সহজে হয়ে যাবে। এবার কিভাবে করব এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। বলছে প্রথমে বেতন বাড়ে, যখন বাড়বে তখন আমরা প্লাসে লিখব, তাহলে প্রথমে বেতন কত বাড়ছে 20 বাড়ছে। তারপরে বেতন কমে, যখন কমবে তখন আমরা মাইনাসে লিখব। সবসময় এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তাহলে এই এক্স প্লাস ওয়াই পর্যন্ত আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখো রয়েছে এক্স মানে প্লাস অথবা মাইনাস, কি হবে যদি এখানে দুটোই প্লাস থাকতো তাহলে এখানে প্লাস হতো, যেহেতু একবার প্লাস একবার মাইনাস আছে, প্লাস এবং মাইনাসে গুণ করলে কি হচ্ছে আমার এখানে মাইনাস হয়ে যায়, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এবার এক্স ওয়াই, তাহলে দেখো এক্সও আছে 20 আর ওয়াইও আছে 20, ওকে বাই 100, জিরোর সঙ্গে দুটো জিরো জিরো কেটে গেল, এখানে 20 কেটে গেল, তাহলে -4 অ্যান্সার হলো। এবার 4% মাইনাস আছে মানে এটা হয়ে যাচ্ছে হ্রাস, 4% হ্রাস হবে। তাহলে কি বলেছে একজন ব্যক্তির বেতন যদি প্রথমে 20% বাড়ে, তারপরে বাড়ার পর আবার সেখান থেকে যদি আবার 20% কমে যায়, তাহলে ওভারঅল সে আগে যেটা পেতো তার থেকে আবার 4% এখানে কমে যাবে। এটাই হচ্ছে গল্প, এটাই হচ্ছে গল্প। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে দেখো। দেখো বলছে যে একজন ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। ধরে নাও একজন ব্যক্তি, তার মানে কি একটা ইনকাম করে, প্রথমত কি থাকবে তার একটা ইনকাম থাকবে। ইনকাম ধরে নিলাম আমি 100 টাকা, 100 টাকার মধ্যে সে কি করছে, সে 10 টাকা সেভিংস করছে।
10 টাকা সেভিংস করছে। তাহলে ইনকামের পর সেভিংস করলাম 10 টাকা, তারপরে বাকি যে টাকাটা থাকছে, যে 90 টাকা থাকছে, মানে সেটা কি করছে, সে এক্সপেন্স করছে, মানে খরচ করে দিচ্ছে, তাই না? তার মানে সে কত টাকা খরচা করে, 90 টাকা এখানে খরচা করে। এবার দেখো কোশ্চেনে কি বলছে, তার আয় 10% কমে গেল, মানে তার ইনকাম আগে 100 টাকা ছিল, 10% কমে যাওয়ার অর্থ কি, তার ইনকাম 90 টাকা হয়ে গেছে। কিন্তু কোশ্চেনে বলছে তার সঞ্চয়ের যে পরিমাণ ছিল, মানে যে সেভিংস যে 10 টাকা করছিল, এখন সে 10 টাকায় এখানে সেভিংস করছে। তাহলে তার এখানে এক্সপেন্স, তাহলে খরচ কত হয়েছে, খরচ তাহলে সে নিশ্চয়ই 80 টাকা খরচ করছে এখন। এবার কোশ্চেনে দেখো কি বলছে যে সঞ্চয়, তাহলে তার শতকরা খরচ কত কমবে, শতকরা কত কমছে, 10 টাকা কমছে, কার উপর কমছে, 90 টাকার উপর কমছে, ইন্টু 100। তাহলে দেখো 0 0 কেটে গেল, তার মানে কি হচ্ছে, এটা 1/9, মানে হচ্ছে 11/1/9% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 11/1/9% হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার এখান পর্যন্ত যারা দেখলে তারা বলো যে সব কিছু বুঝতে পারছো কিনা, নিজে নিজে মনে মনেই অ্যান্সার করো যে আচ্ছা, যে 10-15 মিনিট আমরা সময় এখানে ইনভেস্ট করলাম নিজেদের, যাই হোক যে টাইমটা ইনভেস্ট করলাম, কিছুটা হলেও নতুন কিছু শিখলাম, বা যেগুলো করালেন স্যার সেগুলো আমরা বুঝতে পারলাম। যদি এটা পর্যন্ত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে ক্লাসটা দেখার পর একটা রিপ্লাই অবশ্যই যেন করো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলছে, ঠিক একই রকম আগে যে কনসেপ্ট আমরা শিখিয়েছি সেই কনসেপ্টের ওপর, কেরোসিনের মূল্য পরপর দুবার বৃদ্ধি পেয়ে গেছে। কি ফর্মুলা বলেছিলাম, তাহলে বৃদ্ধি পেয়েছে মানে 20 প্লাস 30, আবার যেহেতু দুটোই প্লাস আছে তাহলে এটা কত হয়ে যাবে, 20 ইন্টু 30/100। তো দেখো তোমরা জানো যে এই 30 তো এটা দুটো যেটা কেটেই যাবে, তাহলে এখানে কত হয়ে গেল 50, আর এখানে হয়ে যাচ্ছে 6, তাহলে 56% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। দেখো 20 আর 30-এ 50, 50 আর 6 যোগ করলে 56। ঠিক আছে, নেক্সট দেখো আবার একটা কোশ্চেন দিয়েছে, কিন্তু এখানে কোশ্চেনটা কি দিয়েছে, যে প্রথমে বৃদ্ধি পেয়েছে, তারপরে কি হয়েছে, পেট্রোলের মূল্য বাজেটের আগে এবং পরে প্রথমে তো 20% বেড়েছে, তো প্রথমে মূল্য 20% বেড়েছে, তারপরে 10% কমে গেছে, তাহলে কি হচ্ছে, এখানে মাইনাসই হবে। কি হবে, 20 ইন্টু 10/100। যদি আমরা এটাই করি তাহলে দেখো 0 0 কেটে গেল, তাহলে আমরা এখান থেকে কী পাবো, +20 থেকে -20 বাদ দিলে +10 -2, তার মানে এখানে কি হচ্ছে 8 হচ্ছে, কিন্তু এটা কিসে হচ্ছে, প্লাসে হচ্ছে, মানে 8% আমরা কি বলবো, প্রফিট বলবো। ঠিক আছে, 8% কি হবে আমাদের এখানে, প্রফিট হবে। দেখো অপশনে কি দিয়েছে, দেখো হ্রাসও দিয়েছিল প্রফিটও দিয়েছিল, তোমাদেরকে বুঝতে হবে কিন্তু কোনটা সঠিক উত্তর হবে। এখানে উত্তর কি হবে, 8% এখানে বৃদ্ধি হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে একটা টিভির মূল্য যথাক্রমে কি হচ্ছে, দুবার যথাক্রমে এখানে হ্রাস পাচ্ছে, দুবারই এখানে হ্রাস পাচ্ছে, প্রথমে 40 কমেছে, তারপরে 10 কমেছে, তাহলে এবার মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে এখানে 4 হয়ে যাবে। কেন হবে স্যার, কেন হবে, তাহলে দেখো এখানে তো ডাইরেক্ট আমরা কি করছিলাম, বারবার এরকমই করছিলাম না, ইন্টু 10/100। দেখো দুটো শূন্য কাটলে কত থাকতো, 4ই থাকতো, আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। তাহলে এখান থেকে কি পেলে তুমি, প্রথমে -50 পেয়ে গেলে, +4, তাহলে এটা কি হয়ে যাবে, -46% উত্তর। তার মানে কি, এটা 46% এখানে হ্রাস, বা আমরা এখানে বলতে পারি লস, হ্রাস বা লস হবে। ঠিক আছে, একদম সিম্পল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এটা খুব ভালো একটা কোশ্চেন, বলছে পরীক্ষায় 5 নম্বর বলে দিয়েছে 36%। ধরো তোমাকে বলা হলো যে তুমি 36% নাম্বার পেলে তুমি পাস করবে। এবার কোশ্চেনে দেখো কি বলছে, যে যখন তুমি 190 পেলে, আরও পেয়ে 35 নাম্বারের জন্য ফেল করলে, মানে কি, তুমি যদি আরও 35 নাম্বার পেয়ে যেতে তাহলে তুমি 36% পেতে। তার মানে আমি এখানে বলতে পারি না যে এর সঙ্গে যদি আমি আরও 35 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে, এটা 5 2 2 225 সমানই হচ্ছে আমার 36%। তাহলে আমি এটা তো বলতে পারি যে 225 সমানই হচ্ছে আমার এখানে 36%। তাহলে 1 সমান কত, নিচে 36 আসবে। আর এখানে বলছে পরীক্ষার মোট নাম্বার, মোট নাম্বার আমরা কিসে ধরি, 100%-এ ধরি। তাহলে মোট নাম্বার আমরা ইন্টু 100 করে দেবো, এটা 9 দিয়ে দেখো কেটে যাবে, 4 হলো, আর এখানে কেটে গেলে কত হবে, 9 দুগুণে 18, 9 পাঁচে 45, তাহলে 25 25 কত হয়, 625। তাহলে এখানে আমাদের 625, অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 25 25 625। ঠিক আছে, তাহলে জাস্ট যখন আমাদের দেখে নেবো কন্ডিশন কি আছে, প্রথমে বলছে যে নাম্বার
কম পেয়েছে মানে কি এই নাম্বারের সঙ্গে আরেকটু নাম্বার যদি আমি বেশি পেতাম মানে যোগ করতে হবে এখানে এটা, আর যদি বেশি পেয়ে যায় তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে দেখবো, একই রকম কোশ্চেন দেখো কি বলছে যে একজন পরীক্ষায় একজন ব্যক্তি রয়েছে, বলছে এক পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 30%, 5 নম্বর হচ্ছে 30%। এবার সে কি করছে, সে বলছে যে 85 নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। তার মানে আমি কি বলতে পারি যে 85 যে পেয়েছে 10 নম্বরের জন্য পাস করেছে, মানে কি 10 নম্বর সে বেশি পেয়ে গেছে। তার মানে এখানে আমি বলতে পারি যে 30% সমান হচ্ছে কত, 75। 30% সমান 75। আগের কোশ্চেনটা যারা ভালো করে বুঝেছো এটা তারা বোঝা উচিত। তাহলে 1 সমান কত, নিচে 30 চলে আসবে। আর এখানে বলেছে মোট নাম্বার, তার মানে ইন্টু 100, জিরোর সঙ্গে একটা জিরো কেটে গেল, এটা হয়ে গেল কত, 25। তাহলে 25 10-এ কত হয়ে যাবে আমার, 250 হয়ে যাবে আমার এটা সঠিক উত্তর। 250 হয়ে যাবে কি, 250 আমার এখানে হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি বলছে, আবার দেখো একই রকম কোশ্চেন। বলছে প্রথমত কি হচ্ছে যে যখনই একবার কি হলো যে ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পেল, 20% বৃদ্ধি পাওয়ার যাত্রী সংখ্যা 20% কমে গেল। মানে হচ্ছে কি 20% যখন বৃদ্ধি পাচ্ছে তারপরে আবার 20% কমে যাচ্ছে, মানে কি হলো 20 × 20/100, মানে এটা তো 4 হয়ে যাবে, তুমি বুঝতেই পারছো, কেটে গেল। তাহলে -4%। এবার মাইনাস মানে আমি কি বলেছিলাম, এটা হচ্ছে লস, এটা হচ্ছে লস। মাইনাস মানে আমি কি বলেছিলাম, এটা হচ্ছে আমার এখানে লস হচ্ছে। তাহলে আমি এখানে কি বলবো যে 4% আমার এখানে কমে যাবে, কমে যাবে, এটা হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। নেক্সট চলো, বলছে আচ্ছা এই ধরনের কোশ্চেনগুলোকে কিভাবে করব ভালো করে বুঝে। বলছে কোনো পরীক্ষায় 40% ইংরাজিতে, 30% ছেলে মেয়ে গণিতে ফেল করে এবং উভয় বিষয়ে ফেল করে কত, মানে উভয় বিষয়ে বলতে সে ইংরাজিতেও ফেল করেছে এবং গণিতেও ফেল করেছে, শতকরা উভয় বিষয়ে কতজন পাস করলো। তার মানে কিছু ছেলে আছে যে 40% ছেলে এবং 30% ছেলে তারা তো ফেল করেছেই, মানে তখন এই দুটোকে আমরা যোগ করব, প্রথম যে দুটো দিয়েছে সেই দুটোকে আমরা যোগ করব। তাহলে কত হচ্ছে, 70 হচ্ছে, 70 হচ্ছে। এবং যে সাবজেক্টটায় বা যে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট আমাদের উভয় সাবজেক্টে ফেল করেছে সেটাকে আমরা জাস্ট এটা থেকে বাদ দেবো, বাদ দেবো। তাহলে আমাদের এটা কত হয়ে যাচ্ছে, 55। তার মানে আমরা বলতে পারি কি যে 55% স্টুডেন্ট ওভারঅল যা ছিল তার মধ্যে 55% স্টুডেন্ট ফেল করে গেছে। এখান থেকে আমরা এটা বার করতে পারবো। এবার বলছে শতকরা তাহলে কতজন ব্যক্তি রয়েছে যারা উভয় বিষয়ে পাস করেছে। তাহলে আমরা টোটাল কত জানি, টোটাল সমান 100। তাহলে 100 - 55 করে দেবো, তাহলে কত হয়ে যাবে, 45% স্টুডেন্ট যারা বোথ সাবজেক্টে পাস করেছে, যারা পাস করেছে কতই, বোথ সাবজেক্টে, বোথ সাবজেক্ট, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, বোথ সাবজেক্টে পাস করেছে। ক্লিয়ার? চলো এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক পরের কোশ্চেনটা তোমরা আশা করি আমার আগে করে ফেলবে। কি দিয়েছে দেখো, বলছে বলছে কি একটা পরীক্ষায় 60% ছেলে ইংরেজিতে পাস করে, 70% ছেলে হিন্দিতে পাস করে। তাহলে 60% ছেলে এবং 70% ছেলে, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, 130% ছেলে। এবার বলছে যে 40% ছেলে উভয় বিষয়ে পাস করে। আচ্ছা পাস করুক বা ফেল করুক, তাহলে যেটাই করবে সেটা আমরা 40% এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে কত হয়ে গেল, 90% ছেলে কি হলো, আমরা দেখতে পাচ্ছি যে উভয় বিষয়ে পাস করছে। ঠিক আছে, এবার বলছে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে এখান থেকে বাদ দেবো। তাহলে কত হয়ে যাবে, 10% ছেলে মেয়ে উভয় বিষয়ে এখানে ফেল করেছে হবে, একদম ইজি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে একটা শহরের জনসংখ্যা হচ্ছে কত, 1,80,000, প্রতি বছরের জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। এটা একটা কম্পাউন্ড ইন্টারেস্ট বেস কোশ্চেন দিয়েছে। দেখো 10% হারে যদি বৃদ্ধি পায়, 10% মানে কি, আচ্ছা এখানটায় আগে বোঝো যে 10% মানে কি, আমরা কি জানি 1/10, মানে 10 আগে ছিল 1 করে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, মানে আমরা এটাকে বলতে পারি কি আগে 10 ছিল এখন 11 হয়ে গেছে, 11 হয়ে গেছে, মানে এটা আগে ছিল এটা এখন হয়েছে। এবার পরপর ক বছর হয়েছে, 2 বছর হয়েছে, ক বছর হয়েছে, 2 বছর হয়েছে। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, 100 পাচ্ছি, 121 পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে 10% হারে যদি প্রতি বছর আমার 2 বছরের জন্য জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আমরা কি পাবো, 100 জন লোক 2 বছর পর 121 জন এখানে হয়ে যাবে। এবার কোশ্চেনে দেখো কি বলছে যে লোক সংখ্যা কিন্তু আমার 100 নয়, কত আছে, 18
তারপরে কটা আছে, 4টে শূন্য। তার মানে আমি এখানে বলতে পারি কি 18 সঙ্গে 1800 দ্বারা গুণ করতে হবে আমার এটাকে, তাই না? 100 নয় 1800, তাহলে আমরা এখানেও আমরা 18 দ্বারা গুণ করব বা 1800 দ্বারা গুণ করব। তাহলে দেখো 18 একে 18 হয়ে যাবে, হাতে থাকলো কত 1, 18 দুগুণে 36, একে 37, 78, 78, 78, ঠিক আছে। তাহলে হাতে থাকছে 3, 18 একে 18 আর 3 21, 21 78। দেখো 21 78, তারপরে দুটো শূন্য বসে যাবে, 21 78 পর আমার এখানে দুটো শূন্য বসে যাবে, মানে অপশন বি এটা যেটা আছে সেটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। চলো ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে একটা শহরের বর্তমান জনসংখ্যা এত, 3 বছর পর জনসংখ্যা ঠিক একই রকমভাবে কোশ্চেন, এটা কিন্তু 3 বছর দিয়ে দিয়েছে, তার মানে 10% করে বেড়েছে, 10/11, 10/11, 10/11 হবে। তাহলে এটা কত হয়ে যাবে আমার 1000 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 1331 হয়ে যাবে। দেখো স্কোয়ার আর কিউব আমি তোমাদেরকে কিন্তু আগেই মুখস্থ করতে বলেছিলাম, তো অবশ্যই করে নেবে এই ছোটো ছোটো কোশ্চেনগুলো, তাড়াতাড়ি করতে তোমাদের সুবিধা হবে। কিন্তু দেখো কোশ্চেনে বলছে যে একটা শহরের বর্তমান জনসংখ্যা, মানে এই 3 বছর পর যে জনসংখ্যা সেটা, কিন্তু আমরা পাচ্ছি 1331, কিন্তু কোশ্চেনে কত বলছে 1331 নয় স্যার, এটা হচ্ছে যে 7986। দেখো এটার সঙ্গে যদি গুণ করো 6 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে, 6 দ্বারা গুণ করলে ওটা হয়ে যাবে। তাহলে এখানে তোমরাও 6 দ্বারা গুণ করবে, তাহলে 3 বছর পূর্বের জনসংখ্যা তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে কি 3 বছর পূর্বের জনসংখ্যা, তাহলে 3 বছর পূর্বের জনসংখ্যা কত হবে 6000 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, 6000 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেনে বলছে যে একটা গ্রন্থকারে বইয়ের 40% ইংরাজি, তার মানে ধরে নাও যে একটা গ্রন্থকারে টোটাল বই কত থাকে 100% থাকে, সেই 100%-এর মধ্যে যে 40% কি আছে, 40% আছে ইংলিশ, ওকে 40% হচ্ছে ইংরাজি। বলছে বাকি বইয়ের 40% হচ্ছে হিন্দি। তার মানে ধরো একটা বইয়ের 40% যদি ইংলিশ বই থাকে, তার মানে কি 60% বই আর রিমেনিং বই বেঁচে আছে, সেই বইটার 40% মানে 60%-এর 60-এর 40% মানে কত হচ্ছে, দেখো 0 0 দুটো ষোলো কেটে গেল, মানে হচ্ছে এই যে 24% বুক আছে যেটা হচ্ছে হিন্দি বই আছে, হিন্দি বই আছে 24% বুক আমাদের এখানে হিন্দি বই আছে। এবার কোশ্চেনে কি বলছে, যদি হিন্দি বইয়ের সংখ্যা 48 হয়, 24 নয়, হিন্দি বইয়ের সংখ্যা হচ্ছে 4800, মানে এটাকে আমরা 200 দ্বারা গুণ করব, তারপরেই 4800 হবে, 24 নয় 4800, তাহলে 24 × 200 সমানই 4800 হয়। এবার কোশ্চেনে কি বলতে হবে, মোট বইয়ের সংখ্যা কত হবে, মোট বই সমান আমরা কি জানি 100 সমান আমরা মোট বই জানি, তাহলে এখানেও আমরা 200 দ্বারা গুণ করব, তাহলে যদি 100-কে 200 দ্বারা গুণ করো তাহলে কত হয়ে যাবে 20,000 বুক আমার এখানে ছিল। ঠিক আছে, ক্লিয়ার, একদম সিম্পল, কারো কোনো ডাউট নেই? ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট কোশ্চেন। ঠিক একই কোশ্চেন দিয়েছে বারবার। প্রথমে বৃদ্ধি পেয়েছে 15% বৃদ্ধি পেয়েছে, তারপরে 20% কমে গেছে, তাহলে কি হবে, একবার বেড়েছে কমেছে মানে এটা মাইনাস হবে, 15 × 20 করবো, 20/100, এটার সঙ্গে কেটে গেলে 5 হয়ে গেল, 5-এর সঙ্গে কেটে গেলে এটা 3 হয়ে গেল। ঠিক আছে, এখান পর্যন্ত তো কোনো গল্প নেই। আর এখান থেকে 15 থেকে 20 বাদ দিলে কি হয় -5, আবার -3, তাহলে এটা কত হয়ে যাবে -8 হয়ে গেল। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 8% আমাদের লস, তাই না, 8% আমাদের এখানে লস হবে। একদম সিম্পল, যেরকম দিয়েছে পরপর করে যাও, উত্তর হয়ে যাবে। তাহলে 28-এর দাগের কোশ্চেনের উত্তর হয়ে গেল আমাদের 8% লস হবে। তো 29-এর দাগের কোশ্চেন বলছে কোনো একটা বস্তুর, এটাও খুব ভালো কোশ্চেন, তোমরা একটু স্টার মার্কস দিয়ে রাখতে পারো। বলছে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি হয়ে গেছে, মানে আগে 100 টাকা ছিল এখন 130 টাকা হয়েছে। এবার বলছে বৃদ্ধি পাওয়ার কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে যায়, মানে যে 130 টাকা হয়েছে সেখানে বলছে ঠিক আছে 130 টাকা হয়েছে, আমি কেরোসিন একটু কম ব্যবহার করব যাতে আমার খরচটা লেভেলে থাকে, কিন্তু দেখা গেল কম ব্যবহার করার ফলও তার 4% বেশি খরচ হচ্ছে, মানে কি 100 টাকা আগে খরচ হচ্ছিল, 4% খরচ বেশি হওয়ার অর্থ কি এখন 104 টাকা হচ্ছে। এখান পর্যন্ত সবার ক্লিয়ার? এবার কোশ্চেনে কি বলছে
তাহলে ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কত হারে কমানো হয়েছিল, তার মানে কোথা থেকে কমিয়েছিল, 130 থেকে কমিয়েছিল, 104 পর্যন্ত এসছে, কত কমিয়েছে, 26 কমিয়েছে। কোথা থেকে কমিয়েছিল, 130 থেকে কমিয়েছিল, ইন্টু 100, জিরোর সঙ্গে জিরো কেটে গেল, 13-র সঙ্গে 2 দিয়ে কেটে গেল, এটা কত হয়ে যাবে, 20% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 20% আমার হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে দেখে নিই। চলো, তো আজকে ক্লাসে আমাদের এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী ক্লাসটা ঠিক এখান থেকে বা এর পরবর্তী যে পার্টটা রয়েছে আমরা সেখান থেকে কন্টিনিউ করব। আর এই ভিডিওটা ক্লাসটা কেমন লাগলো, কোশ্চেন অ্যান্সারগুলো সমস্ত কিছু তোমরা বুঝতে পারলে কি না, সেই জিনিসগুলোকে আমাদেরকে অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে বলো। তাছাড়া একটু টেকনিক্যাল ডিস্টার্ব হচ্ছে বারবার ক্লাসের মধ্যে, এই জন্য আমি এই ক্লাসটাকে আজকে এখানেই বন্ধ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ক্লাসে, আবার এই রকমভাবেই আমরা সেগুলো শেখানোর চেষ্টা করব। আর তোমরা অবশ্যই ক্লাসটায় জানিও কেমন লাগছে, এবং তোমরা যদি এটাকে অ্যাপ্রিসিয়েট করো, যদি ভালো লাগে, তোমাদের কাজে লাগে, তোমাদের হেল্প হয়, তাহলেই এই সিরিজটাকে আমরা কন্টিনিউ করব। আদারওয়াইজ আমাদের তো ক্লাস বিভিন্ন ব্যাচে চলছে, সেখানে তো আমরা করাচ্ছি। এটা সম্পূর্ণ সবার জন্য আমরা এটা করার চেষ্টা করছি, যারা টিউশন বা ব্যাচ নিতে পারো না, ভালোভাবে একটু পড়তে চাইছো, তাদের সবার জন্য এটা, ঠিক আছে? তো দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। জয় হিন্দ, পড়তে থাকো।